আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, যারা আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করবে। ভাইয়েরা আমার, আমরা যে ঈমান এনেছি, আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি নাকি? জান্নাত জাহান্নামকে দেখেছি? পরকালকে কি আমরা দেখেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, ওই ব্যক্তি হচ্ছে, তার মধ্যে মুত্তাকির একটি গুণ রয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। অদৃশ্যটা কি জিনিস? আমরা যে পড়ি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সবার মুখস্থ আছে না ভাই? এটা সবার মুখস্থ আছে। এই যে 7টি জিনিসের প্রতি ঈমান আনা, আল্লাহ রাব্বুল আলামিন এই গায়ব দ্বারা ওই দিকে ইঙ্গিত করেছেন। যে ব্যক্তি না দেখে অদৃশ্যের প্রতি, ফেরেশতাকে আমরা কি জানি? কোনোদিন আমরা দেখেছি ভাই? দেখিনি। জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম আমরা দেখি নাই, তারপর আমরা কি করি? তারপর তো আমরা ঈমান এনেছি। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে কি আছে? তাকওয়ার একটি গুণ আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিল গায়ব। গায়ব হচ্ছে এমন একটা বিষয়, এখন যদি আপনি এটাকে আপন দ্বারা চিন্তা করেন, বিবেক দ্বারা চিন্তা করেন, যে যেটাকে দেখা যায় না, তাহলে কিভাবে আমরা এটার প্রতি ঈমান আনবো? প্রিয় ভাইরা আমার, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ কি করে? জ্ঞান অর্জন করে। পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান যেখানে শেষ, সেখানে আকলের জ্ঞান অর্জন করা শুরু হয়। আকলের জ্ঞান অর্জন করতে করতে যেখানে আকলের ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকে ইলমে ওয়াহির জ্ঞানের সূচনা। প্রিয় ভাইরা আমার, একটি এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন যে একটা সামান্য অটো বাইক, সে বাসের সঙ্গে পাল্লা দেয়, সে কি পারবে? একটা ইজি বাইক, সে যদি ভাবে যে আমার মধ্যে যা আছে, চাকা আছে, তার মধ্যে কি আছে? চাকা আছে, আমি তার সাথে কম্পিটিশন করব, তার এটা বোকামির পরিচয় হবে না? তা আকল দ্বারা, আকলের পরিধি যেখানে শেষ, সেখান থেকে ইলমে ওয়াহির সূচনা। সে ইলমে ওয়াহির প্রতি আমরা যদি আকল দ্বারা এটাকে যুক্তি নিরিখে আমরা দেখতে চাই, তাহলে এটা অটো দিয়ে বাসের সাথে পাল্লা দেওয়ার মতো বোকামি হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, যারা ইলমে ওয়াহির প্রতি, যারা গায়বের প্রতি যারা ঈমান আনবে, তাদের মধ্যে কি আছে? মুত্তাকিদের একটা গুণ রয়েছে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা যথাযথ সময়ে নামাজ আদায় করবে, নামাজকে যারা কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, অন্যদেরকে নামাজের আহ্বান করবে, এটা একটা কি? মুত্তাকির সিফাত। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের বলার কৌশলটা, তার বলার ধরনটা আপনারা খেয়াল করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছি। আল্লাহ পাক এখানে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা তুমি যেটা খাও করো, তুমি যা কিছু ভক্ষণ করো না কেন, এটা আমার দেওয়া রিজিক। আল্লাহ পাক শুধু দান করার কথা বলেন নাই, বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম, বান্দা তোমার কোনো ক্ষমতা নাই। আমি যে রিজিক তোমাকে দিয়েছি, আমি কি? আমি যে রিজিক তোমাকে দিয়েছি, যাকনাহুম ইউনফিকুন, তোমরা তা থেকে কী করো? খরচ করো। আমি যে রিজিক দিয়েছি, বান্দাকে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা তোমার রিজিক অন্বেষণ কোনো ক্ষমতা নেই, যদি আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমতা না দিতাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকিদের তৃতীয় নম্বর গুণ হচ্ছে তারা কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ তাআলার রাস্তায় তারা বেশি বেশি দ্বারা ব্যয় করবে। এটা মুত্তাকিদের একটা তৃতীয় নম্বর গুণ। আর এখানে আল্লাহ পাক স্মরণ করিয়ে দিলেন যে, বান্দা তুমি এটা ভেবো না যে এত পয়সা টাকা করে আমি অর্জন করেছি, এটা আমার শক্তিতে না। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তা থেকে তোমরা কি করো? খরচ করো। তাহলে যারা রিজিক থেকে খরচ করে, দান সদকা করে, বেশি বেশি কল্যাণমূলক কাজ করে,
তাদের মধ্যে কি আছে? তাকওয়ার গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, তার মানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন, এই শুরু থেকে নিয়ে আলহামদু থেকে নিয়ে নাস পর্যন্ত প্রতিটা শব্দের উপরে, পুরা কোরআনের উপরে যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের উপরে যে ঈমান আনবে, ওই ব্যক্তির মধ্যে তাকওয়ার গুণ রয়েছে। বলে সুবহানাল্লাহ। এই গুণ, এই 6টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা যথাযথ সময়ে নামাজ যারা কায়েম করবে। তৃতীয় নম্বর বললেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক থেকে যারা খরচ করবে। চতুর্থ নম্বর আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে এই কোরআনের প্রতি যারা বিশ্বাস করবে, যারা ঈমান আনবে। আর পঞ্চম নম্বর হচ্ছে যারা পূর্ববর্তী সমস্ত কিতাবের উপর ঈমান আনবে। ষষ্ঠ নম্বর হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সমস্ত শব্দে, পূর্ববর্তী শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউমিনুন, আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউকিনুন। এটা কেন বললেন ইউমিনুন? ইউমিনুন শুধুমাত্র ঈমান আনা, কিন্তু ইউকিনুন ঈমান তো আনবেই, এবং এটার প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি যে মরে যাব, আবার আল্লাহ পাক আমাকে কী করবেন? আবার আমাকে পুনরুজ্জীবিত করবেন, আবার আমাকে জীবন দিবেন। এই যে ইউকিনুন, ঈমান তো আনবেই, শুধু ঈমান আনলে হবে না, বরং এটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আখিরাত হবেই। শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আখিরাত বলো একটা কি আছে? একটা দুনিয়া আছে, এখানে আমাকে যেতে হবে। সে আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেটা আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ইউকিনুন শব্দের মাধ্যমে। অন্যত্র আল্লাহ বলেন ইউমিনুন, এখানে বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। এই 6টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 6টি গুণে কোন ব্যক্তি যদি নিজেকে গুণান্বিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিরই রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত সার্টিফিকেট পেয়ে গেছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তি হচ্ছে একমাত্র সফলকাম। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে অনেক কিছু অর্জন করলে, দুনিয়াতে অনেক অর্থকরীর মালিক হলে আমরা তাকে সফল মনে করি, কিন্তু কোরআনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোথাও দুনিয়ার সাফল্যকে সফলতার নাম চাবিকাঠি বানান নাই, বরং আখিরাতের যে ব্যক্তি সফল তাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি সেই কি মুফলিহুন, সেই মূলত সফল কাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য, আখিরাতের জন্য আমরা ভালো থাকতে পারি, সেই ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং ভালো মন্দ উদ্দেশ্য কোনটা? আখিরাত। আখিরাতে যে ভালো থাকবে সেই মূলত কি সফল কাম। এখন যদি আমরা আখিরাতকে ভুলে গিয়ে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকি, তাহলে এটা কি সফলতার পরিচয় নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বহু জায়গায় মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। আবার সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বান্দার তাকওয়ার গুণ, কোন ব্যক্তির মধ্যে কি গুণ থাকলে সে মুত্তাকি, এটা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুধুমাত্র পশ্চিম এবং পূর্ব দিকে মুখ ফিরানোর নাম কি নয়, তাকওয়া নয়, এটা কোনো কল্যাণ নেই। শুধুমাত্র পূর্ব পশ্চিমে শুধু মুখ করে থাকলে এটা কি নয়, কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ কার মধ্যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ,
এটার মধ্যে কল্যাণ রয়েছে যে ব্যক্তি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরার প্রতি ঈমান আনলো, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, সমস্ত ফেরেশতাদের প্রতি এবং সমস্ত কিতাবের প্রতি, ওয়ান নাবিয়িন, এবং সকল নবীদের প্রতি যে ঈমান আনবে, এর মধ্যেই রয়েছে প্রকৃত কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, মুত্তাকির মধ্যে যে ব্যক্তি তাকওয়াবান হবে, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই ব্যক্তির মধ্যে বিশেষ করে গুণ থাকতে হবে। আতাল মাল আলা হুব্বিহি, দেখেন আল্লাহ তাআলা বলার ভঙ্গিমাটা দেখেন, আতাল মাল আলা হুব্বিহি, যার সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কি করে, যাবিল কুরবা, যারা নিকটতম আত্মীয় তাদেরকে তাদের হক আদায় করে দেয়। তাহলে আল্লাহ তাআলার এই বাচনভঙ্গি থেকে আমরা বুঝতে পারি ওয়াতাল মাল আলা হুব্বিহি, কারণ এখানে তো আল্লাহ তাআলা মুত্তাকিদের সিফাত, তাদের যে এক্সক্লুসিভ ফিচার, বিশেষ বৈশিষ্ট্য, এগুলো আল্লাহ বর্ণনা করতেছেন। তার মানে দুনিয়ার মহাব্বত, সম্পদের মহাব্বত সবার মধ্যেই কি আছে, সে দিনদার হোক বা মূর্খ হোক, শিক্ষিত হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কোনো, তার মধ্যে কি আছে, সম্পদের লোভ লালসা থাকবেই এবং থাকাটা স্বাভাবিক। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা কি করে, যাবিল কুরবা, প্রথম হচ্ছে নিকটতম আত্মীয় স্বজনদের হক তারা কি করে, আদায় করে দেয়। এখানেই তো কি আসল কথা, সবচেয়ে নিকটতম আত্মীয় স্বজন কারা, বাবা মা, তারপরে কে, ভাই বোন। কিন্তু বর্তমান সমাজে আমরা ভাইরা সবচেয়ে বোনদেরকে কি করি, আমরা ঠগিয়ে থাকি। কি বলে ভাই, মিথ্যা বললাম? দেখা যাচ্ছে তাকে নামকে আসতে আমরা কি করি, একটা টাকা ধরিয়ে দেই, সে পাবে 5 বিঘা জমি, 1 বিঘা, অথচ বর্তমান দর অনুযায়ী 1 বিঘা সম্পদের দাম হচ্ছে এখানে 1 লক্ষ টাকা। ঠিক তাকে আমরা সব মিলে কি 1 লক্ষ টাকা দিয়ে আমরা বিদায় দিচ্ছি। মুসলমান কান খুলে শুনে রাখেন, এভাবে বলা তো দূরের কথা, কোনো একজন ভাই, আপনি যে মা বাবার সন্তান, আপনার বোনও কি একই কি মা বাবার সন্তান, আপনার যে হক রয়েছে তার কি সেই হক রয়েছে। আপনার বোনকে যদি যখন আপনার বাবা মারা যাওয়ার পর যদি আপনি এ কথা বলেন যে বোন তোমার সম্পদটা তুমি বিক্রি করবা নাকি এটা বহল রাখবা, এতটুকু কথা বলার মতো কোনো মুসলমানের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কারণ আপনি আপনার সম্পদ বিক্রি করবেন কিনা এটা কি আমি আপনাকে জিজ্ঞাসা করার অধিকার রাখি ভাই? রাখি না। আপনি যেমন আপনার বাবার সম্পদের হকদার, তদ্রূপভাবে ওই আপনার বোনও কি আপনার বাবার সম্পদের হকদার। সে কি বিক্রি করবে নাকি এটা কাকে দান সদকা করবে নাকি মাদ্রাসা করবে, সেটা তার ইচ্ছাধীন, তার ঐচ্ছিক বিষয়। ভাই হিসাবে সে কি বিক্রি করবে নাকি টাকা নিয়ে যাবে, এতটুকু বলার ইসলাম তাকে অধিকার দেয়নি। কিন্তু আজকে প্রতিটা হাজি গাজি হজ করে আসছে আমরা, অনেক বড় সম্পদশালী, প্রতিটা মানুষ আপনার বোনকে ঠগিয়ে আল্লাহর কাছে সিজদা দিয়ে আপনি রোনাজানি করবেন, আল্লাহ এই সিজদা কবুল করবেন না। আগে বান্দার হক কি করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে যারা যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনদের হক যারা আদায় করে না, বুঝতে হবে তারা যদিও নামাজ পড়ে কিন্তু তারা মুত্তাকি নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণ তার মধ্যে একটা বলেন, ওয়াআতাল মালা আলা হুব্বিহি, সম্পদের প্রতি মানুষ হিসাবে তার ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, যদিও সে মুত্তাকি। আল্লাহ পাক সেটাই বলেন, ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও কি করে, নিকটতম আত্মীয় স্বজন ভাই বোনদের কি করে, তার সম্পদ যথাযথভাবে তাকে বুঝিয়ে দেয়, তার হক সে আদায় করে। ওয়াল ইয়াতামা, এতিমদের হক সে আদায় করে। এতিমের সম্পদ সে লুণ্ঠন করে খায় না, এরকম আছে কিনা ভাই? এতিমের সম্পদ যদি আপনি লুণ্ঠন করেন, এর হক যদি আপনি মেরে খান, তাহলে কিয়ামতে যে আপনি কি জবাব দিবেন এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল, এবং যারা মিসকিন এবং যারা মুসাফির তাদের হক আদায় করে। ওয়াসাইরিনা ওয়া ফির রিকাব,
ওয়াসাইলিন যারা কি করে আপনার কাছে সাহায্য প্রার্থনা করে, যারা সাইল, কেউ যদি আপনার কাছে সাহায্য প্রার্থনা করে তাকে যা মুত্তাকি বান্দা কোনো সময় তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমরা কি করি? দেওয়া তো দূরের কথা, অনেক সময় তাকে ধমক দিয়ে তাকে আমরা অযথা অনর্থক বকঝকা করে তাকে আমরা দূরে সরিয়ে দেই। সুতরাং সাইলকে যারা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহায় কি বলেছেন? ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন, কাউকে ধমক দেওয়া যাবে না। তাহলে যারা মুত্তাকি, যারা সাইল, কেউ যদি আপনার কাছে সাহায্য কামনা করে তাকে কি করবে না, কেউ খালি হাতে ফিরে দিবে না, তার হক সে কি করবে? আদায় করবে। এটা একটা মুত্তাকিদের গুণ। ওয়াফির রিকাব, মানে যারা গোলাম কারো অধীনে রয়েছে বশীভূত হয়ে, সে তার নিজেকে মুক্ত করার জন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করছে, তাহলে যে মুত্তাকি এই ব্যক্তি তাকে কি করবে? সাহায্য করবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তারা যথাযথ সময়ে নামাজ আদায় করবে, নামাজকে কায়েম করবে এবং যাকাত তারা আদায় করবে। যাকাত দেওয়ার ব্যাপারে কোনো হিকমত, কোনো গরিমসি কি করবে না, অবলম্বন করবে না। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াল মুফুনা তারা কি করবে? পূর্ণাঙ্গভাবে আদায় করবে। ইযা আহাদু ওয়াল মুফুনা বিআহদিহিম, যখন তারা কারো কাছে অঙ্গীকার করে, ওয়াদা করে, সে ওয়াদাকে যথাযথ সময় তারা কি করে ভাই? পালন করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, নামাজ পড়ে হাজী সাহেব, সব কিছু ঠিক আছে, কিন্তু টাকা যখন ধার নেয় অনেক কিছু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু যখন টাকা দেওয়ার সময় হয় বছর যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়, এমনকি বছর ঘুরে আসে, টাকা দেওয়ার কোনো খোঁজ থাকে না। এমন মানুষ আপনাদের এলাকায় মনে হয় নাই? কি বলেন ভাই? সবাই আমরা এই রোগে ভুক্তভোগী। টাকা নেওয়ার সময় সুন্দরভাবে নিচ্ছে, কিন্তু একমাত্র বাংলাদেশে মানে এমন একটা দেশ যে আপনি টাকা একজনকে ধার দিয়েছেন 50,000, কিন্তু এই টাকাটা নেওয়ার সময় তাকে আপনার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে টাকার কি প্রয়োজন। মানে আপনি যে টাকা পাচ্ছেন, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনার প্রয়োজন তার সামনে তুলে ধরতে হবে যে ভাই আমার স্ত্রী, মা তো অসুস্থ, টাকাটা আর্জেন্ট লাগতেছে, একটু দেন। কি বলেন? অথচ মানে পুরো উল্টা। আর টাকা যদি একবার আপনি কাউকে দিচ্ছেন, তা আপনাকে ফকিরের বেশ ধরতে হবে, সকালে একবার চাইতে হবে, বিকেলে চাইতে হবে। এই হলো আমাদের অবস্থা। এটা মুমিনদের কোনো সিফাত হতে পারে না, মুত্তাকিদের সিফাত নয়। মুত্তাকিদের সিফাত হচ্ছে কি? যখন টাকা ধার নিবে তার সময় হওয়ার আগেই কি করবে? তার টাকাটা পরিশোধ করে দিবে। অথচ আমরা নিজের সঙ্গে হিসাব মিলাই, প্রত্যেকের মধ্যেই টাকা পয়সা নিয়ে বা একটা আমরা ওয়াদা করতেছি অমুক সময় আসবো, কিন্তু আমরা আসি না। যে আমি 9টার সময় আসবো, কিন্তু কোনো খোঁজ নাই, আপনার জন্য অমুকে অপেক্ষা করতেছি। এটা মুমিনের সিফাত নয়, মুত্তাকির সিফাত নয়।